আপনাদেরকে একটা গল্প শোনাই। আমাদের গ্রামে ঠিক মনে পড়ছে না, 2015 সালের দিকে একটা মোটামুটি একটু খাটো টাইপের লোক ছিল। এই লোকটার প্রচন্ড সমস্যা ছিল সব জায়গায় গিয়া খুচাখুচি করা। খুচাখুচি বলতে একে গিয়া খুচা মারবে, ওকে গিয়া খুচা মারবে, দুইজনের মধ্যে ঝামেলা লাগাই দিবে। এই খুচাখুচির সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছে। তা আমাদের গ্রামে আরেকটা একদম হৃষ্টপিষ্ট অনেক বিশাল আকৃতির মানুষ ছিল, মানে অনেক স্বাস্থ্যবান, কুস্তি খেলতো, সে আবার হাডুডু খেলতো। সেই লোককে একদিন বারবার খুঁচাইতেছিল। সেদিন সেই লোক বারবার সতর্ক করেছে, খেলার মধ্যে গিয়ে খুঁচাচ্ছিল। পরদিন একইভাবে খুঁচাইছে, তারপরও সে মানা করছে, শোনা নাই। এরপর দিন আবার খুঁচাইতে গেছে, মানা করছে, শোনা নাই। তৃতীয় দিন শেষে চতুর্থ দিন যখন খুঁচাইতে গেছে, এই হৃষ্টপিষ্ট একদম বিশাল আকৃতির যে দেহের লোকটা কানের নিচে এমন একটা থাপড় বসাই দিছে। এই থাপড় খাওয়ার পর টোটালি তার কান নষ্ট হয়ে গেছে, সে আর কানে কোনো কথা শুনতে পায় না। বাংলাদেশের একটা বিষয় দেখার পরে আমার মনে হচ্ছে ভারত খুব শীঘ্রই এমন একটা থাপড় দেবে কানের নিচে, এই থাপড় খাওয়ার পর বাংলাদেশ আর কোনো কিছু শুনতে পারবে না। সেই আন্তর্জাতিক মহাজন ডক্টর ইউনূসকে তার পশ্চিমা প্রভুরা কি বলবে, কিংবা অন্য কোনো প্রভুরা কি বলবে, এটার কানে শুনতে পাবে না। আমার এটা মনে হচ্ছে। স্বাধীনতার পর পাকিস্তানের সাথে এত প্রেম আমরা কখনো দেখি নাই। পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক সবকিছু ঠিকঠাক করা যেত যদি পাকিস্তান 1971-এ তাদের ভূমিকার জন্য মাফ চাইতো জাতি হিসাবে, আনুষ্ঠানিকভাবে। সেটা এখনো পাকিস্তান চায় নাই। পাকিস্তান থেকে জাহাজে করে মাদকদ্রব্য আসতেছে, গোলাবারুদ আসতেছে, অস্ত্র আসতেছে, সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। শেষমেশ পাকিস্তান সেনাবাহিনী আসলো, আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা তার সাথে সাক্ষাৎ করলো, আরেকটা গাদ্দারের সাথে সাক্ষাৎ করেছে। এরপর গতকাল বা পরশু পাকিস্তান নেভির প্রধান দলবল নিয়ে এসছে এবং চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নেভির যে যুদ্ধ জাহাজ সেটা এই মুহূর্তে আছে। ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর স্বাধীনতা পরবর্তী ইতিহাসের সব থেকে বড় মির্জাফর, পাকিস্তানের সেনাবাহিনীর যেই অফিসার এসেছিল বাংলাদেশে তার সাথে সাক্ষাৎ করেছে। ঠিক তার ধারাবাহিকতায় যে নেভি প্রধান আসছে পাকিস্তানের, তার সাথে ওয়াকার সাক্ষাৎ করেছে। গলায় গলায় প্রীতি, ভাইয়া ভাইয়া সম্পর্ক। মনে হয় দীর্ঘদিনের মেলায় হারিয়ে যাওয়া সেই ভাইকে ওয়াকারুজ্জামান খুঁজে পেয়েছে। আহা কি প্রেম! ওয়াকারকে দেখে আমি নিশ্চিতভাবে বলতে পারি খন্দকার মুস্তাক এবং মির্জাফর মুখ লুকিয়ে হাসতেছে আর বলতেছে, চাহ, এত বছর পর একটা উত্তরসূরির সন্ধান পাইলাম। যাক, আমরা সার্থক। আমরা যে এই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম, আমরা যে এই জাতির সাথে 2 নম্বরই করেছিলাম, এই 2 নম্বরই আমাদের পরম্পরা একটা উত্তরাধিকার আমরা পেয়েছি এই মুহূর্তে, যে কিনা পুরো 18 কোটি বাঙালির সাথে প্রতারণা করছে, যে কিনা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করছে। ওয়াকারুজ্জামান, আপনি সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী আপনার নিয়ন্ত্রণে। আপনি চাইলে এগুলা থেকে কি আপনি বিরত থাকতে পারতেন না? অবশ্যই পারতেন। পাকিস্তান নেভির কাজটা বাংলাদেশে কি? এটা আমার প্রশ্ন এই সরকারের কাছে। পাকিস্তান নেভির কাজটা বাংলাদেশে কি? কোনো কাজ আছে? দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করে কি হবে? কি হবে? সেই ভারতের সমুদ্র সীমা পার হয়ে তো পাকিস্তান যাইতে হবে, আরব সাগর দিয়ে আইতে যাইতে হবে, অন্য কোনো পথ আছে? নাই তো। সরাসরি কি পাকিস্তানের সাথে বাংলাদেশের জলপথ আছে? নাই। শুধুমাত্র বঙ্গোপসাগরের তীরে কি অন্য তীরে পাকিস্তান অবস্থিত? না তো। ভারতের জলসীমা তো ব্যবহার করতে হচ্ছে। তাহলে পাকিস্তানের সাথে এত প্রেম কেন আমাদের? প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের প্রেম কেন আগাচ্ছে না সামনের দিকে? আগাবে না তো, কেন আগাবে বলেন? ইউনূস ভারতের ভূখণ্ড নিয়ে মানচিত্র বানিয়ে সেই মানচিত্র পাকিস্তানি জেনারেলদের, আর্মি জেনারেলদেরকে উপহার দেবে। এরপরও কি আপনারা ভাবেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ঠিক হবে? প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডক্টর ইউনূসকে কথা বলার সময় খেয়াল রাখতে বলেছেন, তারা বাংলাদেশের সাথে সম্পর্ক কোনোভাবে খারাপ হোক সেটা তারা চায় না। একথা বলার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আবার স্টেটমেন্ট দিছে এটা শিষ্টাচার বহির্ভূত বক্তব্য। তো শিষ্টাচার বহির্ভূত বক্তব্য কোনটা? 7 সিস্টার্স খেয়ে দেবো, কলকাতা দখল করব? শিষ্টাচারের মধ্যে পড়ে এমন বক্তব্য কি এইটা যে আমরা সমুদ্রের জলকর্তা, 7 সিস্টার্সের অভিভাবক? এগুলা শিষ্টাচারের মধ্যে পড়ে? বললাম না, সেই বেটে মানুষটার মতো হবে। ছোট্ট একটা পিচ্চি বেটে মানুষ, কানের নিচে একটা থাপড় খেয়েছে, একটা থাপড়ে কানের পর্দা ছুটে গেছে, কান দিয়ে আর কোনো কথা বেরোয় না। এমনটা বাংলাদেশের ক্ষেত্রে হবে? সীমান্তে ভারত অস্বাভাবিক সেনা উপস্থিতি ঘটাচ্ছে। আপনাদের কি মনে হয় ভারত আপনাদেরকে দেখবে চেয়েছে? আপনারা ভারতকে প্রতিনিয়ত জ্বালাবেন, ভারতের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলবেন, ভারতের ভূখণ্ডকে আপনারা খণ্ড খণ্ড করার চেষ্টা করবেন, আপনারা ভারতের সব থেকে স্পর্শকাতর যে জায়গা চিকেন নেক, সেই চিকেন নেকের গলা কেটে দেবেন। আর ভারত এত বড় একটা বিশাল আকৃতির হাতির দেহ নিয়ে আপনাদের মতো চামচিকাকে চেয়ে চেয়ে দেখবে? আপনারা পাকিস্তানের সাথে অতিরিক্ত প্রেম দেখাচ্ছেন। আচ্ছা বলেন তো, পাকিস্তান আপনাদেরকে সেভ করতে পারবে? পারবে না তো।
যেই পাকিস্তান নীল্লা ফিতরা তুলে, যে পাকিস্তান মধ্যপ্রাচ্যে গিয়ে ভিক্ষাবৃত্তি করে, সেই পাকিস্তান নাকি বাঙালিকে রক্ষা করবে। যেই পাকিস্তান নিজেরাই না খেয়ে মরে, সেই পাকিস্তান বাংলাদেশকে রক্ষা করবে। মানে বাংলাদেশের তথাকথিত তৌহিদি জনতা, বাঙ্গু, এদের মাথার মধ্যে বুদ্ধি আসলে কোন জায়গায় বুঝি না। অবশ্য যারা পিনাকির মতো বদমাইশকে তাদের আবু তালেব, তাদের ইমাম মনে করে, তারা বাঙ্গুরা আসলে কিভাবে কি ভাববে ওইটা বোঝার মতো আসলে সক্ষমতা আমাদের মধ্যে আছে। আমি জাস্ট চিন্তা করতেছি, ভারত একটা ডলা দেবে, একটা থাপড় পাবে, বিলিভ মি, একটা থাপড়েই কান বন্ধ হয়ে যাবে, কানের পর্দা ফেটে রক্ত বেরোবে, আর কোনোদিন কথা কার শুনতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যা দেখাইলেন আপনি, আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, পাকিস্তানের সাথে এত প্রেম আপনার, আহা, শৈশবকালে শিবিরের শিক্ষার্থী ছিলেন, শিবিরের সাথে সংসার করেছেন, এখন দেশটা যখন রক্ষা করার সময়, তখন পাকিস্তানের সাথে হাত মিলিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কটাকে যতটুকু তলানিতে নিয়ে যাওয়া যায় সেটাই আপনি করে দিয়েছেন। পাকিস্তানের নেভি বাংলাদেশে আসে, সেই যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে, সেই জাহাজে করে যে যুদ্ধ অস্ত্র আসে নাই, এই নিশ্চয়তা কে দেবে? ভারত তো ভেবে নিতে পারে, যেই মুহূর্তে বাংলাদেশের সীমান্ত উত্তপ্ত, যেই মুহূর্তে 7 সিস্টার্স অঞ্চলে ভারত তিনটা সেনা ক্যাম্প বানিয়েছে, ঠিক সেই সময় পাকিস্তান নেভির যুদ্ধ জাহাজ বাংলাদেশে এসে বসে আছে। এটা কি স্বাভাবিক কোনোভাবে নেবে কেউ? আপনারা নিতেন? নিজেকে প্রশ্ন করেন, নিতেন? বাটপারদের বাটপারির কারণে, ভণ্ডামের কারণে, 2 নম্বরের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ভুক্তভোগী হবে। এটা আসলে দেখতে খারাপ লাগবে। আমরা দেশে থাকি না, আমাদের কেয়ার করার কিছু নাই। যা মরার আপনারাই মরবেন, এখনো সময় আছে। আগামী 13 তারিখ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার লড়াই অংশ নেন, এ দেশকে বাঁচানোর লড়াই অংশ নেন। আমাকে যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলছি, 13 তারিখ ঢাকা লকডাউন কর্মসূচি সফল করেন, বাংলাদেশটাকে বাঁচান। অন্যথায় এদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর থাকবে না। ভারত একটা শিক্ষা দেওয়ার জন্য হলেও কান বরাবর একটা থাপড় মারবে, এবং একটা থাপড়ে নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে রক্ত বেরোবে, মাথায় রাখবেন। ধন্যবাদ।